থাকে, শীতকালটা অনেক বড় থাকে। তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সুবহে সাদিক বা ফজর ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা। তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে, আর পরে করলে আদায় হয়ে যাবে। যদি ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার আগে আগে তাহাজ্জুদের সময় 3টা-4টা বাজে পড়েন তাও আদায় হয়ে যাবে, বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্ত মতো সালাত আদায়ের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। সিরাত উর্মি ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন, বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনাহ হবে? না, বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুনাহ হবে না। নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন, আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধার নামাজ হয়ে যাবে, তবে ধরুন আজান শুরু হয়েছে, তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন, এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে, তারপর আপনি এবার সালাতের নিয়ত করবেন। সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন। সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটি খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য। মেহরুনি আইডি থেকে আপনি লিখেছেন, এশার নামাজ কাজা হলে ভিতরের নামাজও কি কাজা আদায় করতে হবে? জি, এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভিতরের সালাতও তার সাথে আদায় করবেন। মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে? দেখুন, মেয়েরা বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন, এটাই তাদের বাড়ি, এটাই তাদের ঠিকানা, এটাই তাদের বসবাস। সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসায় থাকবেন, তখন পুরো সালাত আদায় করবেন। আর বাবার বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা, এবং সেখানে তারা নিছকই গেস্ট, যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো সালাত আদায় করবেন না, বরং কসরের সালাত আদায় করবেন যদি সফরের দূরত্ব হয়, সেটি অনেক দূরের হয়, এবং সেখানে তিনি মাত্র 2-4 দিন 5 দিন বেড়ানো নিয়তে যান। আর যদি সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে, সন্তান সেখানে থাকেন, অনেকে ঘর জমে থাকেন, তাহলে সেখানে পুরো সালাত তিনি আদায় করবেন। আবু সাদাত এমনি সাইম আপনি লিখেছেন, আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে, এটা কি সত্য? গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোরআনে কোথাও আছে বলে আমার জানা নেই। আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন, অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন, এমনকি গোসল করার পর খাবেন না, আগে খাবেন, সকালে খাবেন না, দুপুরে বিকালে খাবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই। বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া, ফল খাওয়া নিষেধ, এরকম কোনো কথা হাদিসে নাই। এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মনগড়া। মোনালিসা মুন আপনি লিখেছেন, নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত? নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন। আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে, না, উত্তর হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে, এটি সঠিক। এবং আজান সম্পর্কে নবজাতকের কানে 7ম দিনে আজান, জন্মের পরে তাকে আজান দেওয়া, এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। যদি হাদিসের সনদগুলোকে মুহাদ্দিসরা অনেকে দুর্বল বলেছেন, কিন্তু সেটা